মুখ পুড়ল শুভেন্দু সুকান্তর। সন্দেশখালিতে কোনো নারী নির্যাতন হয়নি বলে জানালো কেন্দ্রের পাঠানো জাতীয় মহিলা কমিশন। সম্পূর্ণ নিউজ জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বসিরহাট, হাবড়া, বাদুড়িয়া, হুগলি, হাওড়া, ধুলিয়ানা গত কয়েক বছরে বারে বারে বাংলার এই জায়গাগুলিকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তির চেষ্টার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। প্রত্যেকবারেই ঘরবাড়িতে আগুন জ্বালানো থেকে শুরু করে বাংলা জুড়ে সাম্প্রদায়িক অশান্তির আগুন ছড়িয়ে দেওয়ার চেষ্টার পরেও দেখা গিয়েছে আদতে অন্য রাজ্যের ছবি বা ভিডিও বাংলার বিজেপি নেতারা বাংলার ঘটনা বলে ছড়িয়ে এমন মিথ্যা প্রচার চালিয়েছেন বাংলার বিরুদ্ধে। এবারেও রাজ্য বিধানসভা থেকে শুরু করে কলকাতার রাজপথ এবং সন্দেশখালী সহ সর্বত্র শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মতো বিজেপি নেতাদের নেতৃত্বে সন্দেশখালী ঘটনা নিয়ে যেভাবে উত্তাল করে তোলা হয়েছে, আদতে দেখা গেলে তা পুরোটাই মিথ্যে বলে অনুমান করা হচ্ছে। একদিকে যখন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের বিরুদ্ধে সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ তুলে আসছেন, ঠিক তেমনভাবেই এককালে লাল দুর্গা বলে পরিচিত সন্দেশখালীতে এখন দলের প্রার্থী খুঁজে না পাওয়ায় হতাশ সিপিএম মাঠে নামিয়েছে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমদের। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারিতে বা নির্দেশে রাজ্যপাল পর্যন্ত তড়িঘড়ি সন্দেশখালীতে ছুটে যান। সেখানে নাকি হিন্দু মহিলাদের দিনের পর দিন তৃণমূল মুসলিম নেতারা যৌন নির্যাতন করছেন বলে, অর্থাৎ রাম মন্দির উদ্বোধনের পর সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর জন্য যা কিছু মাল মশলা দরকার তার সবই নিজেদের অভিযোগ তুলে এনেছেন বিজেপি নেতারা। তার উপর আবার বাংলার সাম্প্রদায়িক অশান্তির আগুন ধরানোর উদ্দেশ্যে দিল্লি থেকে প্রেস কনফারেন্স করে হিন্দু মহিলাদের বেছে বেছে যৌন নির্যাতনের অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কিন্তু কেন্দ্রীয় মোদী সরকার জাতীয় মহিলা কমিশনকে সন্দেশখালীতে তদন্ত পাঠানোর পর ফুটো হয়ে গেল বিজেপির যাবতীয় অভিযোগের বেলুন। সন্দেশখালীতে কোনো নারী নির্যাতন হয়নি, সব অভিযোগ ওড়ালো জাতীয় মহিলা কমিশন।